বাংলাদেশের এক অন্যতম শিক্ষাবিদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আপনারা কি জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে কার অবদান ছিল? স্যার সলিমুল্লাহ চৌধুরী এবং নওয়াব বাহাদুর নওয়াব শহীদ আলী চৌধুরী। আজকে আমরা নওয়াব বাহাদুর নওয়াব শহীদ আলী চৌধুরী সম্পর্কেই জানি, কিন্তু তার সম্পর্কে জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেই মুঘল সম্রাট আকবরের সময়। তো ভিডিও শুরু করার আগে মুশকুর হিমন্ত রানের ভিডিওতে আপনাকে স্বাগত। মুঘল সম্রাট আকবরের সময়ে বাংলা টাঙ্গাইলের এক অঞ্চলে শাসন করতেন এক হিন্দু জমিদার, নাম ধনঞ্জয় সওদাগর। লোকজন তাকে ধনপতি বলে ডাকত। তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী ও জমিদার। তার বিপুল পরিমাণ সম্পত্তির জন্যই এলাকার নাম রাখা হয় ধনবাড়ি। কিন্তু ধনপতি শাসক হিসেবে এক নিষ্ঠুর, অত্যাচারী ও অর্থলোভী ছিলেন। তিনি প্রজাদের উপর অতিরিক্ত কর চাপাতেন, জমি কেড়ে নিতেন এবং মানুষের জীবন দুর্বিষহ করে তুলতেন। ভয় আর কষ্টে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এই খবর পৌঁছে যায় কাছাকাছি সন্তোষ বায়েজিদ খাঁর কাছে। তিনি ছিলেন 12 ভূঁইয়ার একজন। বায়েজিদ খাঁ মুঘল জেনারেল মান সিং এর সাথে যুদ্ধে মারা যান। তার মৃত্যুর পর উত্তরসূরি সৈয়দ খাঁ ধনপতির বিরুদ্ধে মুঘলদের সাহায্য চান। সম্রাট আকবর দুই মুঘল জেনারেল মনোয়ার খাঁ ও পিঞ্জার খাঁকে ধনবাড়িতে পাঠালেন। যুদ্ধের প্রস্তুতি হলেও ধনপতি বুঝতে পারেন মুঘলদের সাথে যুদ্ধে জেতা কখনোই সম্ভব না। এই কারণেই সে পালিয়ে যায় আর ধনবাড়ি চলে এলো মুঘলদের হাতে। আকবর তাদের সেখানেই বসতি স্থাপনের অনুমতি দেন। তারা বয়ন শিল্পের ব্যবসা শুরু করলেন আর জাহাঙ্গীরের আমলে নির্মাণ করলেন ধনবাড়ি মসজিদ, যা আজও মুঘল স্থাপত্যের এক জীবন্ত নিদর্শন। এভাবেই ধনবাড়িতে শুরু হলো দ্বিতীয় জমিদার বংশ, মনোয়ার খাঁ ও পিঞ্জার খাঁর বংশধররা। কয়েক শতাব্দী ধরে ধনবাড়িকে সমৃদ্ধ জমিদারিতে পরিণত করেন, যা টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ ও পাবনা পর্যন্ত বিস্তৃত ছিল। পরে এই বংশে এলেন রাজা আলী খাঁ চৌধুরী, যিনি বিয়ে করলেন সৈয়দা তালিবুন্নেসা খাতুনকে, কিন্তু সন্তান হয়নি। ফলে জমিদারি চলে গেল স্ত্রীর পরিবারের হাতে। আর সেখান থেকেই শুরু তৃতীয় ও শেষ নবাবী বংশ। এই বংশে একজন ছিলেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী। 1863 সালে 29 ডিসেম্বর নটরের এক জমিদার পরিবারে তার জন্ম। বাবা ধনবাড়ির জমিদার, মা রাবেয়া খাতুন। ছোটবেলা থেকেই তিনি বাড়িতে প্রাইভেট টিউটরের কাছে আরবি, ফার্সি, বাংলা ও উর্দু শিখেছিলেন। পরে রাজশাহী কলেজিয়েট স্কুল ও কলকাতার স্ট্যান জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেন। যৌবনে নওয়াব আলী চৌধুরী রাজনীতি ও সমাজসেবায় ঝাঁপিয়ে পড়েন। প্রথমে অনারারি ম্যাজিস্ট্রেট হলেও পরে মিউনিসিপাল কমিশন ও ডিস্ট্রিক্ট বোর্ডের সদস্য হন। 1906 সালে ট্রান্ড বেঙ্গল অ্যান্ড আসাম লিজিসলেটিভ কাউন্সিলের সদস্য হয়ে মুসলিম লীগের প্রতিষ্ঠার ভূমিকা রাখেন। জীবনে তিনি বহু উপাধি পান। 1911 সালে নবাব, 1918 সালে সিআইই এবং 1924 সালে নবাব বাহাদুর উপাধি পান। তবে তার সবচেয়ে বড় অবদান ছিল শিক্ষাক্ষেত্রে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান ভূমিকা রাখেন। 1921 সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে বিল পাশ করিয়ে নিজের জমির অংশ মর্টগেজ করে 35,000 টাকা দান করেন। ধনবাড়িতে নব ইনস্টিটিউশন স্কুল প্রতিষ্ঠা করেন 1910 সালে। আরও 38টি শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা দেন। ময়মনসিংহ, ঢাকা ও কলকাতা মুসলিম ছাত্রদের জন্য হোস্টেল নির্মাণ করেন। তিনি মিহির ও সুধাকর পত্রিকার সম্পাদক ছিলেন। বার্নিকুলার এডুকেশন ইন বেঙ্গল বই লিখেন। সমাজ সেবায়ও তিনি পিছিয়ে ছিলেন না। মসজিদ, রাস্তা, পুকুর নির্মাণ করেন। 1919 সালে ধনবাড়ি নবাব প্রাসাদের একাংশ তিনিই তৈরি করেন। তার সন্তানরা পরবর্তীতে পূর্ব পাকিস্তানের মন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। 1929 সালের 17 এপ্রিল 63 বছর বয়সে দার্জিলিং এর ইডেন ক্যাসেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধনবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ধনপতির অত্যাচার থেকে শুরু করে ধনবাড়ির ইতিহাস নওয়াব আলীর হাতে ধরে শিক্ষা, রাজনীতি ও সমাজসেবার প্রতীকে পরিণত হয়, যা আজও স্মৃতির বাংলায় মুসলিম সমাজে জ্বলজ্বল করছে। আজকের এই ভিডিওটা বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এত কঠিন কঠিন নাম, এত কঠিন কঠিন জায়গার নাম, সাল, এগুলা আসলে এক ভিডিওতে আয়ত্ত করা খুবই খুবই কঠিন। তারপরেও চেষ্টা করছি আপনাদের জন্য যতটুকু পারা যায়। সো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।